Good afternoon students. Welcome to Adda 24/7 Bengali. প্রত্যেক দিনের মতো 12টার সময় আমি আবার চলে এসেছি তোমাদের সৌমা ম্যাম। আজকে শুভ মহা অষ্টমী। তো ফার্স্ট অফ অল মহা অষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পুজো খুব ভালো কাটছে আশা করি, আজকের দিনটাও খুব ভালো কাটবে। তো আজকে আমরা এনটিপিসির যেমন কথা ছিল লাস্ট দিন, এনটিপিসির লাস্ট আমরা কোশ্চেন সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তো প্রত্যেকটা কোশ্চেন আমি দেবো, আমি তোমাদেরকে টাইম দিয়ে দেবো। এখন যেহেতু রেকর্ডেড হচ্ছে টাইম সেভাবে দিতে পারবো না, আমি প্রত্যেকটা কোশ্চেন করব। তোমরা কি করবে, কোশ্চেনটা দেখবে, পজ করবে, নিজেরা সলভ করবে অ্যান্ড দেন আবার প্লে করবে, ঠিক আছে? তাহলে তোমাদের কোশ্চেনগুলো সলভ করাটা ঠিকঠাক মতো হবে। ওকে, তো চলো বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। আজকে তোমাদেরও খুব বেশিক্ষণ ক্লাস করতে ইচ্ছা করবে বলে আমার মনে হয় না, স্টিল যতক্ষণ আমরা ক্লাসটা করি, আজকে জানি মহা অষ্টমী, তো যতক্ষণ আমরা ক্লাসটা করতে পারি আমরা কয়েকটা মাত্র কোশ্চেন ডিসকাস করব। প্রত্যেকটা কোশ্চেন ইয়ারের কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন টাইপের কোশ্চেন আমি নিয়েছি, যেমন প্রত্যেকবার নিয়ে থাকি তেমন বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়েছি। দেখো কিভাবে সলভ করছি। প্রত্যেকটা কোশ্চেন দেওয়ার পর আমার ভিডিওটাকে পজ করবে, পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করো। সলভ হয়ে গেলে আবার প্লে করো, দেখো উত্তরটা মিলেছে কিনা, ঠিক আছে? ওকে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন এসছে অড ওয়ান আউট। আগের দুদিন আমার যতগুলো ক্লাস আমি করেছি তার মধ্যে অড ওয়ান আউটের কোশ্চেন অনেকগুলো পেয়েছি। ফার্স্ট কোশ্চেন আছে অড ওয়ান আউট, চিকেন পক্স, ইবোলা, ফ্লু, মেনিনজাইটিস। চারটের মধ্যে কোনটা অড সেটা তোমাকে বার করতে হবে। আবার বলছি, টাইম নাও, টেক ইউর টাইম, আর তারপর ঠিকঠাক আনসার করো। আমার ভিডিওটা এখানে পজ করো, আগে আনসার দাও, তারপর আবার প্লে করবে। ওকে, এক্ষেত্রে আনসারটা হবে মেনিনজাইটিস। এক্ষেত্রে আনসারটা হবে মেনিনজাইটিস, কারণ চিকেন পক্স, রুবেলা আর ফ্লু এই তিনটেই ভাইরাস ঘটিত রোগ, এই তিনটেই ভাইরাসের থেকে হয়। আর মেনিনজাইটিস আমাদের ব্রেনের কিছু ইনফ্লেমেশনের জন্য হয়ে থাকে, ঠিক আছে? তো আলাদা হচ্ছে মেনিনজাইটিস। আমার আনসারটা হবে অপশন ডি। যারা ঠিক আনসার করছো 1 মার্ক দিতে কিন্তু ভুলবে না, যারা ঠিক করছো 1 মার্ক দেবে, আর একটুর জন্য যাদের ভুল হয়ে যাচ্ছে তারা -0.25। লাস্টে ক্যালকুলেট করবো কার কত মার্কস হলো, কোন চ্যাপ্টারটা আমাদের রিভিশনের দরকার। ওকে, পরের কোশ্চেন আছে, দেখো এটা কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন। আমি কোডিং ডিকোডিং এর ক্লাসে জিনিসটা করিয়েছি তোমাদেরকে। পরের কোশ্চেন কোডিং ডিকোডিং থেকে, ব্র্যাকেট দেওয়া আছে 7A 5C1 ব্র্যাকেট ক্লোজ B6, তাই তো? এবার কিছু কিছু সাইন দেওয়া আছে, আগে সাইনগুলোকে রিপ্লেস করে নাও। ব্র্যাকেটের মধ্যে A আছে ফর ইনটু, C আছে ফর প্লাস, আর ডিভাইড আছে মানে B আছে ফর ডিভাইড, ঠিক আছে? আমি রিপ্লেস করে নিলাম। এবার কি হচ্ছে, এখানে আসছে 36 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ আনসার হবে কি 6। বডমাস রুল অ্যাপ্লাই করো, BODMAS, বডমাস রুল অ্যাপ্লাই করো, তাহলে দেখো এটার আনসার হবে অপশন বি, দ্যাট ইজ 6। অপশন বি, দ্যাট ইজ 6। প্রত্যেকটা ভিডিও আমি করার সময় একটু পজ করো, আগে নিজেরা সলভ করো, তারপর এর আনসারটাকে জাজ করো, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো করলে ঠিক হবে, মানে তাহলে তোমরা বুঝতে পারবে যে আনসারটা ঠিকঠাক মতো করা যাচ্ছে কিনা, আনসারটা ঠিকঠাক মতো করতে পারছো কিনা। ওকে, আর যদি কোনো কোশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয়, মনে হচ্ছে যে কোশ্চেনটা বুঝতে পারছো না, আমি এক্সপ্লেন করার পরেও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে এখানে পিন করতেই পারো অবশ্যই ভাবে। সৌমা ম্যাম রিজনিং, সৌমা ম্যাম রিজনিং আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে আমাকে পিন করো যে ম্যাম এই কোশ্চেনটা বুঝতে পারেন, একটু এক্সপ্লেন করে দিন। আমি যতটা পারছি এখানে এক্সপ্লেন করছি, তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাকে এখানে পিন করো, আমি ডেফিনেটলি বলে দেবো, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা সেম কোশ্চেন, বডমাস রুল অ্যাপ্লাই হবে কোডিং ডিকোডিং এর কোশ্চেন। সেম কোশ্চেন, বডমাস রুল অ্যাপ্লাই করে কোডিং ডিকোডিং এর কোশ্চেন। নিজেরা একটু ট্রাই করো, তারপর আমি সলভ করে দেবো। যারা সিরিয়াসলি এক্সামটা দিচ্ছ এক্সামের মতো করে, আমার ভিডিওটাকে এখানে পজ করো, নিজেরা সলভ করো, তারপর নিজেদেরকে মার্কিং করবে, ঠিক আছে? 32 4 7 5
প্রত্যেকবার বলেছি আমরা যখন এই ধরনের অঙ্ক থাকবে ফার্স্টে নাম্বারগুলোকে লিখে নেবে, তারপর সাইনগুলোকে প্লেস করবে, ঠিক আছে? 32 এর পর রয়েছে এই মার্কটা, এই সাইনটা, তো এখানে আসছে কি ডিভাইড, তারপর রয়েছে এটা ডিনোট করছে ইনটু, তারপর হ্যাশট্যাগ দ্যাট ইজ প্লাস। আমার এই পুরো হলো। সেম ওয়েতে বডমাস রুল অ্যাপ্লাই হবে, বডমাস রুল অ্যাপ্লাই হবে। তাহলে কত হচ্ছে, আগে আমার ডিভাইড আসবে, দেন ইনটু, দেন অ্যাডিশন, এইভাবে জিনিসটা হবে। সেটাই রয়েছে, দেখো ফার্স্টে আসছে 8 ইন্টু 7 প্লাস 5 দ্যাট ইজ 56 প্লাস 5 দ্যাট ইজ 61। আমার আনসার হবে অপশন বি 61। বারবার বলছি যারা অঙ্কটা করছো তারা নিজেদেরকে এই ভিডিওতে এখানে পজ করো, করে আগে সলভ করো, তারপর নিজেদেরকে মার্কিং করো, দেখো ঠিক হচ্ছে কিনা বা কোথায় ভুল হলো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমি আছি টেলিগ্রাম গ্রুপে, আমাকে একদম পিন করতে পারো, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন অর্ডার র্যাঙ্কিং এর থেকে। অঙ্কটা আমি পড়ে দিচ্ছি, একটু পজ করে নিজেরা সলভ করে নিও, তারপর আমার সলিউশনটা দেখো, ওকে? বিন্দু ইজ স্ট্যান্ডিং এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ দ্য লাইন অফ এ গার্লস। বিন্দু মেয়েদের সারির মধ্যে একদম এক্স্যাক্টলি মিডিলে দাঁড়িয়ে আছে। আয়েশা ইজ 6 ফ্রম দ্য লেফট অফ বিন্দু। আয়েশা বিন্দুর থেকে 6 নম্বর লেফটে আছে। অ্যান্ড ঋতু ইজ 16 টু দ্য বিন্দুস রাইট। আর ঋতু হচ্ছে বিন্দুর থেকে 16 নম্বর রাইটে আছে, ঠিক আছে? নর্থ সাউথ কিছু বলে দেওয়া হয়নি, আমি নর্থ ফেস করেই করব। পজ করো, সলভ করো, তারপর সলিউশনটা দেখো। কি বলা হচ্ছে, হোয়াট শুড বি দ্য মিনিমাম নাম্বার অফ গার্লস ইন দ্য লাইন। দেখো অঙ্কটা কি আছে, বলা হয়েছে এখানে বিন্দু আছে, এখানে কিছু জন আছে, এখানে কিছু জন আছে, আর বিন্দু যেহেতু একদম মধ্যিখানে তো দুটো দিকে সমান থাকবে, তাই তো? আচ্ছা, আয়েশা ইজ বিন্দুর 6th আছে, তাহলে এখানে আমি আয়েশাকে ধরছি, এখানে আয়েশা, তাহলে আয়েশা আর বিন্দুর মধ্যখানে 5 জন আছে, তাহলেই আয়েশা বিন্দুর 6 লেফটে থাকতে পারবে। এই দিকটা হচ্ছে লেফট আর এই দিকটা হচ্ছে রাইট। আয়েশা আর বিন্দুর মধ্যে তাহলে 5 জন আছে, তাহলেই আয়েশা বিন্দুর 6 নম্বর লেফটে থাকবে, হলো। আর ঋতু হচ্ছে বিন্দুর 16 নম্বর রাইটে, মানে এখানে আছে ঋতু আর এখানে তার মানে 15 জন আছে, অসুবিধা নেই তো, এখানে 15 জন আছে, তাহলেই ঋতুর র্যাঙ্কটা 16 রাইট হতে পারে, ওকে? আরো আছে কিনা আমি জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে। কোশ্চেন হচ্ছে হোয়াট শুড বি দ্য মিনিমাম নাম্বার অফ গার্লস ইন দ্য লাইন। মিনিমাম নাম্বার চেয়েছে। বিন্দু যদি এক্স্যাক্টলি মিডিলে থাকে তাহলে এখান থেকে যদি আমি এটাকে মিনিমাম ধরি, এখানে যদি 16 থাকে, এদিকেও মিনিমাম 16 জনকে তো থাকতেই হবে, মিনিমাম 16th র্যাঙ্ক পর্যন্ত থাকবেই, তাহলে তো মিনিমাম হচ্ছে আর ও মিডিলে থাকতে পারছে, তাই তো? এদিকেও 16 এদিকেও 16, যদি দুদিকেই 16 থাকে আর বিন্দু যদি মধ্যখানে থাকে তাহলে মিনিমাম নাম্বারটা পাচ্ছি। তাহলে আমার কত হচ্ছে 16 16 32, আর বিন্দু 16 একদিকে আর একদিকেও 16 আর একটা হচ্ছে বিন্দু নিজে, তাহলে টোটাল হচ্ছে কত 33। তো মিনিমাম নাম্বারটা কত হচ্ছে, মিনিমাম নাম্বার হচ্ছে 33। আনসার হবে অপশন সি 33। বুঝতে পারলে কিনা একটু বলবে আমাকে টেলিগ্রামে, বুঝতে না পারলে আরেকবার রিপিটটা দেখো, দেখে বোঝার চেষ্টা করো। আমি আবার বলে দিচ্ছি, বিন্দুর রাইট থেকে 16 নম্বরে আছে ঋতু আর বিন্দুর পুরো রোটার মধ্যে মিডিলে রয়েছে, তাহলে কি মিনিমাম সব থেকে কম বিন্দুর রাইটেও 16 জন থাকবে, লেফটেও 16 জন থাকবে, তাহলে কি হচ্ছে মিনিমাম কতজন থাকছে, রাইটের 16 লেফটের 16 প্লাস বিন্দু, তাই টোটাল হচ্ছে 33 মিনিমাম নাম্বার অফ গার্লস, ওকে? চলো আনসার হচ্ছে 33। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বিন্দুস পজিশন ইন দ্য লাইন। আমি আগে যে ছবিটা করেছিলাম এখানে ছিল 15, কারণ ও তাহলে তো 16, এখানে আছে 5। দেখো আমি কি বিন্দুর এদিকে আর কেউ আছে কিনা বা এদিকে কতজন আছে আমি কি জানি? আমি এটা জানি না। প্লাস হোয়াট ইজ বিন্দুস পজিশন ফ্রম দ্য ইন দ্য লাইন, সেটা লেফট থেকে না রাইট থেকে কোনোটাই আমাকে কিছুভাবে মেনশন করা হয়নি। আমার আনসার কি হবে? ঋতুর ডান দিকে আর কেউ আছে কিনা ফার্স্ট অফ অল আমি জানি না।
বিন্দুর পজিশনটা লেফট বা রাইট কোন দিক থেকে চেয়েছে সেটাও আমি জানি না, কোনোটাই আমি জানি না, আনসার করা পসিবল নয়। আনসার হবে সি এন্ড ডি ক্যান নট বি ডিটারমাইন্ড, আনসার হবে সি এন্ড ডি, দ্যাট ইজ ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, বুঝতে পেরেছো কিনা? একটু পজ করে নিজেরা চেক করে নাও, আমার যে আনসারগুলো আমি দিচ্ছি তার সঙ্গে নিজেকে চেক করে নাও মিলছে কিনা, তারপর পরের কোশ্চেনে যাবে। ওকে, আর ঠিক হলে নিজেকে 1 মার্ক করতে একদম ভুলবে না। যদি বাই চান্স ভুল হয়ে যায় বা বুঝতে না পারো, আমি এখানে টেলিগ্রাম লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, আমাকে পিন করতে কিন্তু কোনো চাপ নেই। ঠিক আছে, সৌমা ম্যাম রিজনিং। ওকে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে। এই কোশ্চেনটা স্টেটমেন্ট কনক্লুশন হলো, সেটা কিন্তু সিলক্সের মধ্যে সিলক্স দিয়েও করা যাবে। ওকে, একটু ভাবো, একটু পজ করে নিজেরা ভাবো কি করে জিনিসটা সলভ হচ্ছে, তারপর আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, দরকার হলে ভিডিওটাকে এখানেই পজ করো, করে একবার ট্রাই করো, তারপর আমি বলছি। Some kids are clever, some kids আর প্লেয়ার। আমার এই ডায়াগ্রাম হবে, আমি জানি যখন সিলক্স দিয়ে করি আমার এই ডায়াগ্রাম হবে। কিডসের সঙ্গে ক্লেভারের সম্পর্ক আছে, কিডসের সঙ্গে প্লেয়ারের সম্পর্ক আছে, তো আমার ডায়াগ্রামটা প্লেন অ্যান্ড সিম্পল এইটা হবে, তাই তো? সবাই এটা জানি। ফার্স্ট কি আছে কনক্লুশন, সাম প্লেয়ার্স আর ক্লেভার্স, সাম প্লেয়ার্স আর ক্লেভার্স, কিছু প্লেয়ার ক্লেভার, সেটা কি আমার কোনো রিলেশনে বলা আছে, স্টেটমেন্টে বলা আছে, কনক্লুশনে বলা আছে? মানে কনক্লুশনে ডায়াগ্রাম করে আমি দেখতে পাচ্ছি, স্টেটমেন্টেও বলা নেই, ডায়াগ্রাম করেও দেখা যাচ্ছে না। সাম প্লেয়ার্স আর ক্লেভার, আমি কমেন্ট করতে পারবো না, নো রিলেশন, নো কমেন্ট। নো রিলেশন, নো কমেন্ট, যেহেতু স্টেটমেন্টে কিছু বলা নেই, প্লাস কনক্লুশনে ডায়াগ্রাম ড্র করেও আমি কিছু দেখতে পাচ্ছি না, তাই কোনো রিলেশন কোনোটাই আমি কিছু বলতে পারবো না। আমার জিনিসটা হচ্ছে নো রিলেশন, নো কমেন্ট, তাই এটা ফলো করবেন না। সেকেন্ডেরটা আছে সাম ক্লেভার কিডস আর প্লেয়ার। সাম ক্লেভার কিডস কোন জায়গাটাকে ডিনোট করছে? দিস পোর্শন। এই জায়গাটাই যে প্লেয়ার হবে সেটার কি কোনো গ্যারান্টি আছে? দ্যাট পোর্শন অফ ক্লেভার কিডস এ যদি আমার প্লেয়ার হবে সেটা তো আমি কোনো শিওর করে বলতে পারছি না, সেটা কি শিওর করে বলা যাবে? না, সেটা শিওর করে বলা যাবে না, তাই জন্যই সাম ক্লেভার কিডস আর প্লেয়ার আমি এই কনক্লুশনটাতেও বলতে পারছি না। যদি এটা পসিবিলিটি দেওয়া থাকতো তাহলে হতে পারতো, এক্ষেত্রে হবে না। আমার আনসার হবে নাইদার কনক্লুশন 1 নর 2 ফলোস, কোনোটাই ফলো করবে না। এই জিনিসটা আমার স্টেটমেন্ট কনক্লুশনের মধ্যে পড়লেও এটা সিলক্স দিয়ে সলভ করা যাবে, এই জিনিসটা আমার নাইদার নর হচ্ছে আনসার। বুঝতে না পারলে পজ করো, একবার ব্যাকে যাও, চেক করো কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, তারপর পরের কোশ্চেনে যাবে। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনে তো যাবোই, কোশ্চেনটা একদম যাব, তার আগে একটা কথা বলে নিই। আমাদের যে নতুন ব্যাচগুলো লঞ্চ করছে তার সম্বন্ধে আই হোপ তোমরা জানো, আমি অনেকদিন বলেছি। ডাব্লিউবিপির জন্য স্পেশাল ব্যাচ লঞ্চ করছে। ডাব্লিউবিপি শুধুমাত্র এসআইআর কনস্টেবলের জন্য শুধুমাত্র প্রিলিমিনারিকে ফোকাস করে আমাদের ব্যাচটা লঞ্চ করা হচ্ছে। তো যারা যারা ডাব্লিউবিপিতে এক্সামটা দিচ্ছ, নভেম্বরের নাগাদ আমাদের এটা আসবে, আশা করা যায় নভেম্বরের নাগাদ আমাদের নোটিফিকেশান আসবে। তো যারা যারা ফর্ম ফিল আপ করছো এখনই জিনিসটাতে অ্যাভেল করো, ইউজ মাই কোড অ্যাজ 268 কোডটা ইউজ করো, তাহলে যা কোর্স ফিজ তার 1/3 হয়ে যাবে। ঠিক আছে, তার 1/3 হয়ে যাবে। তো এই কোডটা ইউজ করে জিনিসটাকে তোমরা অ্যাভেল করতে পারো। এছাড়াও বিসিএস স্টুডেন্টদের জন্য, ডাব্লিউবিসিএস স্টুডেন্টদের জন্য আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাচ লঞ্চ করেছে। একটা হচ্ছে দুরন্ত, তোমরা দুরন্ত ব্যাচে জয়েন করতে পারো, সেটা 2021-এর ফেব্রুয়ারি মাসে যে প্রিলিমিনারি এক্সামটা হবে সেখানে ফোকাস করে হচ্ছে। আরেকটাও থাকছে আমাদের মহাপ্যাক, যেখানে তোমরা অনেকগুলো লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, অনেকগুলো মক টেস্ট থাকবে,
বিসিএস এর পুরো কমপ্লিট প্যাকেজের যেখানে তোমরা একটা সুবিধা পাবে, আমাদের অপশনাল হিস্ট্রির একটা নতুন ব্যাচ চালু হচ্ছে। যে কোর্সটাই তোমরা চাইছো একবার আমাদের স্টোরে গিয়ে সার্চ করে নাও, আমরাও বলে দিচ্ছি এই কোর্সগুলো আমাদের স্পেশালি আমাদের ফোকাস করা হচ্ছে, তো সেগুলোকে দেখতে পারো। এই কোডটা ইউজ করো, Y268 কোডটা ইউজ করো, যা তোমাদের কোর্স ফিজ তার 1/3 হয়ে যাবে ফিজটা। ওকে, তো এটা খুব একটা বেনিফিশিয়াল জিনিস। যদি আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ইউজ দিস কোড। ওকে, চলো পরের কোশ্চেন আসা যাক। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটাও কোডেড, কোডিং ডিকোডিং থেকে এসছে। নর্থকে বলা হচ্ছে ওয়েস্ট, সাউথকে বলা হচ্ছে ইস্ট, ইস্টকে বলা হচ্ছে নর্থ। তারপর জিজ্ঞেস করা হয়েছে হুইচ ডিরেকশন সান রাইজেস, কোন ডিরেকশনে সান রাইজ নর্মালি হয় বলো তো? ইস্টে হয়, তাই তো? যদি নর্মালি আমার ইস্টে হয়, ইস্টকে কিভাবে কোড করা হয়েছে? ইস্ট ইকুয়ালস টু নর্থ বলা হয়েছে, তার মানে কি ইস্ট যেটা হচ্ছে সেটাকে আমি নর্থ দিয়ে ডিনোট করছি। আমার আনসার কি হবে? অপশন সি নর্থ। আমার আনসার হবে অপশন সি নর্থ। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো নাকি আমি আরেকবার বলবো? দেখো, এটা একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন, যেখানে নর্থ ইজ ডিনোটেড অ্যাজ ওয়েস্ট, নর্থটাকে ওয়েস্ট বলা হচ্ছে, সাউথটাকে ইস্ট বলা হচ্ছে, আর ইস্টটাকে নর্থ বলা হচ্ছে, তাই তো? ইস্টটাকে নর্থ বলা হচ্ছে। জিজ্ঞেস করা হয়েছে কোন ডিরেকশনে সানরাইজ হয়, কোন ডিরেকশনে সানরাইজ হয়? ইস্টে, ইস্টটাকে কি বলা হচ্ছে? নর্থ। আমার আনসার হবে অপশন সি নর্থ। ক্লিয়ার তো? না বুঝতে পারলে পজ করে ব্যাকে যাও, আবার রিপিট করো। আর প্রত্যেকটা কোশ্চেন সলভ করার আগে আমার ভিডিওটাকে পজ করো, নিজেরা সলভ করো, তারপর তবে জিনিসটা আনসার দেবে, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন স্টেটমেন্ট কনক্লুশনের থেকে এসছে। আগেও একটা স্টেটমেন্ট কনক্লুশন ছিল, সেই স্টেটমেন্ট কনক্লুশনটা আমরা সিলক্সের প্যাটার্নে সলভ করেছিলাম। এইটা কিন্তু সিলক্সের প্যাটার্নে সলভ করা পসিবল হবে না। এইটা প্রপার লজিক্যাল রিজনিং এর স্টেটমেন্ট কনক্লুশন, লজিক ওয়াইজ আমাদের সলভ করতে হবে। দেখো কি আছে স্টেটমেন্টে, কি বলা আছে? বিকজ অফ মোটর ভেহিকলস লাইক কার্স, গাড়ির মতো যে সকল মোটর ভেহিকলসগুলো আছে, পলিউশন হ্যাজ ইনক্রিজড মেনি ফোল্ড, অনেক গুণ পলিউশনটা বেড়ে গেছে, অনেক গুণ পলিউশনটা বেড়ে গেছে। মেনি ফোল্ড মানে অনেক গুণ। ওকে, সরি। সেকেন্ড হচ্ছে রেসপিরেটরি ডিজিজ আর ইনক্রিজিং ডিউ টু পলিউশন, শ্বাস প্রশ্বাসের অনেক রকম অসুখ এই পলিউশনের জন্য হচ্ছে। ওকে, স্টেটমেন্টে এটা বলা হলো। কনক্লুশনে কি বলা হচ্ছে? সরি, কনক্লুশনে কি বলা হচ্ছে? ইফ কার্স ওয়ার নট দেয়ার পলিউশন উড বি নীল, যদি গাড়ি না থাকে পলিউশনটা জিরো হবে। ফার্স্ট অফ অল, গাড়ি ইজ নট দ্য, কার ইজ নট দ্য অনলি রিজন অফ পলিউশন, তাই তো? আমাকে এখানে স্টেটমেন্টে বলা আছে যে গাড়ির জন্য, কারের জন্য পলিউশনটা মেনি ফোল্ডে ইনক্রিজ করেছে, বাট এটা বলা হয়নি কার ইজ দ্য অনলি রিজন অফ দ্য পলিউশন। তাই গাড়ি যদি না থাকে পলিউশনটা নীল হয়ে যাবে এরকম কিন্তু নয়। এছাড়াও অনেক কিছু আছে, গাড়ি একটা মেজর কারণ, বাট গাড়ি ইজ নট দ্য অনলি রিজন, তাই তো? তাই এক একটা আমার ফলো করবে না, এক একটা আমার ফলো করছে না। সেকেন্ডেরটা কি বলেছে? ডক্টরস আর্ন আ লট ডিউ টু পলিউশন, শ্বাস প্রশ্বাসের অসুখ হচ্ছে ঠিক কথা, তার জন্য ডাক্তার দেখাতে হচ্ছে ঠিক কথা, বাট এইটা মানে কি, এইটা থেকে কি আমি এটা কনক্লুড করতে পারছি যে ডাক্তাররা অনেক টাকা রোজগার করছে পলিউশনের জন্য? না, আমাকে জাস্ট বলা হয়েছে যে এই অসুখটা পলিউশনের জন্য হচ্ছে, এটা মানে কিন্তু এটা নয় যে ডাক্তাররা অনেক টাকা অর্জন করছে, না, এটা মানে এটা হচ্ছে না। আনসার হবে নাইদার নট, নাইদার নটটা এখানে আছে অপশন বি তে, আনসার হচ্ছে অপশন বি, আনসার হবে অপশন বি। ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারলে আমাকে পিন করতে কিন্তু ভুলো না, আমি আরেকবার তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। সৌমা ম্যাম রিজনিং, ঠিক আছে? এখানে পিন করতে ভুলো না। যদি বুঝতে না পারো যে কোনো কোশ্চেন, টেক আ স্ক্রিনশট আর আমাকে এখানে পিন করো। আমাকে জাস্ট কোশ্চেন নাম্বার দিয়ে বললে আমি বোঝাতে পারবো না, আমাকে জাস্ট কোশ্চেনটাকে দেখাতে হবে, তারপর আমি বলতে পারবো, ঠিক আছে? কোশ্চেনটাকে টুকে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমাকে পিন করো, আমি বলে দেবো। ওকে, চলো পরের কোশ্চেনে আসা যাক।
নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখো, সীতা টোল্ড হার ফ্রেন্ড গীতা, সীতা তার বন্ধু গীতাকে বলছে, আই এম লিভিং টুডে, আমি আজকে বেরোচ্ছি, অ্যান্ড উইল রিচ মুম্বাই টুমরো, আগামীকাল মুম্বাই পৌঁছবো, ফর মাই এক্সাম, যেটা আমার এক্সামের জন্য, স্টার্টিং দ্য ডে আফটার টুমরো, পরশু দিন যেটা স্টার্ট হচ্ছে সেই দিনের এক্সামের জন্য আমি পৌঁছবো, হুইচ ইজ ফ্রাইডে, তার মানে কি ডে আফটার টুমরোটা হচ্ছে ফ্রাইডে, যদি আজকে আমার টুডে হয়, তারপর টুমরো, তারপরে হচ্ছে ডে আফটার টুমরো, দ্যাট ইজ এই দিনটা হচ্ছে আমার ফ্রাইডে বলে দিয়েছে, ডে আফটার টুমরোটা ফ্রাইডে বলে দিয়েছে। হোয়াট ডে ইজ টুমরো ইন দ্য কনভারসেশন, টুমরো তার মানে কি হচ্ছে, থার্সডে, আমার আনসার হবে অপশন বি থার্সডে, আনসার হবে অপশন বি থার্সডে। বুঝতে পারলে? বলছে যে আমি আজকে বেরোবো, আগামীকাল মুম্বাই পৌঁছবো, আর পরশু দিন আমার এক্সাম, পরশু দিন মানে যেটা শুক্রবার, যদি পরশু দিন শুক্রবার হয়, আগামীকাল কি দিন হবে, থার্সডে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটাই হবে আনসার। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন, লেটার সিরিজের কোশ্চেন। আবার বলবো আমার ভিডিওটাকে পজ করো, নিজেরা সলভ করো, তারপর আমাকে পিন করো, তারপর আমি বুঝিয়ে দেবো। ভিডিওটাকে পজ করে আগে নিজেরা দেখো যে কি করে আনসারটা হচ্ছে, কিভাবে আনসারটা হবে, তারপর আমাকে বলো, তারপর আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এক্ষেত্রে অপশন নেই, এক্ষেত্রে আমাকে করে ফেলতে হবে। চলো দেখা যাক। অষ্টমীতে দুপুর 12টা, আই হোপ এতক্ষণে সবার, এবছর অঞ্জলিও নেই, এবছর বাড়িতেই আছি, তো একটু খাতা বই নিয়ে বসতে আপত্তি নেই, না বসলেও আজকের দিনে আমার কিছু বলার নেই, বাঙালি হয়ে অষ্টমীর সকালে পড়াচ্ছি, তো ঠিক আছে, পরেও যদি দেখো তাহলে তখন সলভ করে নাও, কিন্তু কোশ্চেনগুলো সলভ করো। তোমরা আমাকে বারবার বলেছিলে এনটিপিসির কোশ্চেন আনতে, তো এনটিপিসির কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনটা 2016 একটা যে কোনো শিফটের কোশ্চেন, মেবি থার্ড শিফট, তো সলভ করো প্রপারলি, অনেস্টলি সলভ করো, বুঝতে অসুবিধা হলে আমাকে একদম নির্দ্বিধায় পিন করো, কোনো অসুবিধা নেই, বাট সলভ করো। ঠিক আছে, অষ্টমী সকালে না হলেও পরের দিন তো সলভ করাই যেতে পারে, তাই তো? চলো, 2, 4, 8, 14, প্লেস ভ্যালু লিখলাম জাস্ট, 2, 4, 8, 14, 2 বাড়লো, 4 বাড়লো, 6 বাড়লো, পরেরটা কত বাড়বে, 8 বাড়বে, 8 মানে কত, 22, 22 মানে কত, ভি, আনসার হবে অপশন এ ভি। তাই তো? ইজি তো? এই জিনিসটা ইজি, এটা সবার ঠিক হয়ে যাই হোক, এই জিনিসটা সবার ঠিক হয়েছে। জাস্ট লেটার সিরিজের মধ্যে যে লেটারগুলো রয়েছে তার প্লেস ভ্যালুগুলোকে লিখে নাও, প্লেস ভ্যালুগুলোকে লিখে নিয়ে দেখো যে কত ভাবে কিভাবে ইনক্রিজ করছে, সেই ইনক্রিজটা দেখে পরের যে নাম্বারটা হবে সেটাকে লেখো, পরের নাম্বারটার সঙ্গে যে প্লেস ভ্যালুটা, যে লেটারটা রয়েছে সেটাই হচ্ছে আনসার, দ্যাট ইজ ভি। ওকে, আমার আনসার হবে অপশন এ ভি। 11 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, তো আমার কোশ্চেনটাকে পজ করো, তারপর নিজেরা সলভ করো যে কিভাবে হচ্ছে। ওকে, কি বলা আছে, ইন এ ক্লাস অফ স্টুডেন্টস, ইন এ ক্লাস অফ 90 স্টুডেন্টস, 90 জন স্টুডেন্টসের মধ্যে 80 স্টুডেন্টস লাইক বার্গার অর পিৎজা, 80 জন বার্গার অথবা পিৎজা যে কোনো কিছু একটা পছন্দ করে, 62 লাইক বার্গার, তার মধ্যে 62 জন বার্গার পছন্দ করে, 56 লাইক পিৎজা, 56 জন পিৎজা পছন্দ করে। কোশ্চেন হচ্ছে হাউ মেনি লাইক নাইদার বার্গার নর পিৎজা, যারা পিৎজা বার্গার কিছু পছন্দ করে না ততজনের মধ্যে কারা আছে। নর্মালি এটা খুব কম নাম্বারই হয়, খুবই কম নাম্বার, আমরা সবাই পিৎজা বার্গার অলমোস্ট সবাই পছন্দ করি, তবু অঙ্কের ভাষায় কি করে করব সেটা এখন দেখো। দেখো টোটাল স্টুডেন্টস আমার আছে কত, 90, টোটাল স্টুডেন্টস মাইনাস, যদি আমি এটা করি, স্টুডেন্টস who like burger or pizza both, তাহলে আমি কি পাবো, তাহলে পাবো students who neither like
বার্গার নট না, হ্যাঁ নর পিৎজা। ঠিক আছে, যদি টোটালের থেকে আমি এই 80টা বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাব। আমার আনসার কত হবে? 90 মাইনাস 80, দ্যাট ইজ 10। আমার আনসার হবে অপশন এ 10। ক্লিয়ার হয়েছে? টোটাল যতজন স্টুডেন্টস আছে তার মধ্যে 80 জন স্টুডেন্ট, টোটাল আছে আমার 90 জন স্টুডেন্ট, তার মধ্যে 80 জনই হয় বার্গার অথবা পিৎজা যে কোনো একটা কিছু পছন্দ করে। তাহলে এরকম কতজন আছে যারা কোনোটাই পছন্দ করে না? আনসার কি হবে? টোটালের থেকে ওদের নাম্বারটা বাদ দিয়ে দাও, 90 মাইনাস 80, দ্যাট ইজ 10। আমার আনসার হবে অপশন এ 10। বুঝতে না পারলে পজ করে বা ব্যাকে গিয়ে আরেকবার দেখো, তখনও বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে পিন করো। ঠিক আছে, পরের কোশ্চেন। হাউ মেনি স্টুডেন্টস লাইক বোথ বার্গার অ্যান্ড পিৎজা? তারা বার্গার আর পিৎজা দুটোই পছন্দ করে, এরকম কতজন আছে? একটু ভাবো কি করে হচ্ছে, তারপর আমি আনসারটা দিচ্ছি। Students like burger and pizza equals to, আমি আগে ফর্মুলাটা করছি তারপর আমি ইকুয়েশনটা করব। Students like burger plus students like pizza মাইনাস যারা একটা করে পছন্দ করে। স্টুডেন্টস লাইক আইদার বার্গার অর পিৎজা। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। কারা দুটোই পছন্দ করে, দুটো পছন্দ করতে আমাকে কি করতে হবে? 62 প্লাস 56, আগে দুজনে কি করছে এটাকে করে নাও। 62 প্লাস 56 যারা বার্গার পছন্দ করে, শুধুমাত্র বার্গার পছন্দ করে, শুধুমাত্র পিৎজা পছন্দ করে, আমি তাদেরকে নিলাম। সেখান থেকে যারা একটা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দাও। যারা শুধু বার্গার পছন্দ করে, শুধু পিৎজা পছন্দ করে, তাদেরকে যোগ করো। সেখান থেকে যারা স্টুডেন্টস লাইক বার্গার পিৎজা মানে কোনো একটা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দাও, কোনো একটা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলেই তুমি টোটাল নাম্বারটা পেয়ে যাবে। কত হচ্ছে এখানে? 8 118 মাইনাস 80, দ্যাট ইজ 38। আমার আনসার হবে অপশন বি 38। আমার আনসার হবে অপশন বি 38। বুঝতে পেরেছো কিনা দেখো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই পিন করো @সৌমা ম্যাম রিজনিং। ঠিক আছে, এখানে পিন করতে কিন্তু ভুলো না। ওকে, টোটালটা হচ্ছে যারা দুটো পছন্দ করে কি করে করব, যারা শুধুমাত্র বার্গার পছন্দ করে আর যারা শুধুমাত্র পিৎজা পছন্দ করে তাদের যোগফলের থেকে যারা একটা জিনিস পছন্দ করে তাদেরকে বিয়োগ দিয়ে দাও, তাহলেই আমি দুটো যারা পছন্দ করে সেটা পেয়ে যাব। ঠিক আছে, আমার আনসার হবে 38। কি করে হচ্ছে সলিউশনটা আমি এখানে দেখিয়ে দিলাম। আনসার হবে 38। পরের কোশ্চেনে আসা যাক। কারা কারা বার্গার পছন্দ করে না? কারা কারা বার্গার পছন্দ করে না? দেখো এখানে বলেই দিয়েছে যে টোটাল আমার 90টা স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 62 জন বার্গার পছন্দ করে। তাহলে কতজন বার্গার পছন্দ করে না? কি করতে হবে? খুব ডিফিকাল্ট। 90 মাইনাস 62, 90 মাইনাস 62, টোটাল 90 জন স্টুডেন্টস, তার মধ্যে 62 জন বার্গার পছন্দ করে। তাহলে কতজন বার্গার পছন্দ করে না? কি হবে আনসার? 8 এখানে এসে গেল, এটা এখানে কত হলো? 7, 7 পর থেকে 2, আনসার হচ্ছে অপশন বি 28। আনসার হচ্ছে অপশন বি 28। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবে। বুঝতে অসুবিধা হলে আমাকে পিন করতে ভুলো না, আমাকে পিন করো, পিন করে বলো যে ম্যাম এটা বুঝতে অসুবিধা হচ্ছে, একবার এক্সপ্লেন করে দিন, আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আবার এখানে আমার এটা দিচ্ছি, সৌমা ম্যাম রিজনিং। ঠিক আছে, প্রত্যেকটা
কোশ্চেন এনটিপিসি বোর্ডের কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো হচ্ছে 2016 এর কোশ্চেন। একটা থেকে টোটাল 3টে কোশ্চেন দেওয়া হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে পিন করো, আমি তখন বুঝিয়ে দেবো। চলো পরের কোশ্চেনে আসা যাক। লাস্ট কোশ্চেনটাও কোডিং ডিকোডিং এর থেকে। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যতগুলো কোশ্চেন করছি তাদের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আমার আসছে কোডিং ডিকোডিং এর থেকে। তো এটা বলবো না যে শুধু কোডিং ডিকোডিং এর থেকেই আসছে, বাট কোডিং ডিকোডিং এর থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, অনেক টাইপের কোশ্চেন আসছে। তো কোডিং ডিকোডিং এর জিনিসটা আমাকে খুব ভালো করে করতে হবে। প্লেস ভ্যালু, অপোজিট লেটার, কিভাবে কি হতে পারে, কি কি টাইপ হতে পারে, সেগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। বাকিগুলো তো অবশ্যই করব, যেহেতু এই চ্যাপ্টারের থেকে অনেকগুলো কোশ্চেন পেলাম তাই এটা বললাম, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এখানে কি বলা আছে? সান ইজ কোডেড অ্যাজ 108। সানের প্লেস ভ্যালু কত? 19 প্লাস 21 প্লাস 14। আমি শুধু প্লেস ভ্যালু লিখেছি, SUN এর, তাই তো? কত হচ্ছে দেখো তো, 4 5 54 আছে কত? 108। 54 এর থেকে 108 কি করে হতে পারে? ইনটু 2 করলে হতে পারে। তো ইনটু 2 আমি বাইরের থেকে এনেছি, হতেই পারে। এখনো শিওর না এটাই প্যাটার্ন কিনা। এইটা প্যাটার্ন হতে পারে, আমি ইনটু 2 করে পেয়েছি, বাট এটাকে শিওর করার জন্য পরেরটাও চেক করতে হবে। পরেরটা কি আছে? মুন 13 প্লাস 15 প্লাস 15 প্লাস 14, তাই তো? কত হচ্ছে? 30 7 17 18 হচ্ছে 1 1 2 3 4 5 57। 57 থেকে আছে 114, ইন্টু 2 করো, দেখো 114 এসে গেল। প্যাটার্ন পেয়ে গেলাম। এখানেও ইন্টু 2 করে হচ্ছে, এখানেও ইন্টু 2 করে হচ্ছে, দুটো জায়গাতেই ইন্টু 2 করে হচ্ছে। তো প্যাটার্নটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে পরেরটা আমাকে দিয়েছে স্টার। স্টারের কোড কি হবে? STAR। 19 প্লাস 20 প্লাস 1 40 হয়ে গেল, প্লাস 18 58। তাহলে এখানে যদি 58 হয় সেটাকেও ইন্টু 2 করতে হবে। ইন্টু 2 করলে কত হচ্ছে? 6 হাতে রয়েছে 1 116। আমার আনসার হবে অপশন বি 116। আনসার হবে অপশন বি 116। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? যদি প্রবলেম হয় আমাকে পিন অবশ্যই করো। শোভা ম্যাম রিজনিং, ঠিক আছে? আমাকে অবশ্যই পিন করো। আজকে মহা অষ্টমী, তাই আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। খুব ভালো করে পুজো কাটিও, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। খুব ভালো করে পুজো কাটিও, সবার সাথে বাড়িতে থেকেও, বেরিও না বেশি। তো আজকে আমি এখানে আমার ক্লাসটা শেষ করব। ক্লাসটা ভালো লাগলে যদি বুঝতে পারো আমাকে লাইক করো, আর যদি কোথাও অসুবিধা থাকে, বুঝতে না পারো বা ভালো লেগে থাকে, যেটাই হোক সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না, অথবা টেলিগ্রামে, যেখানে হোক আমাকে জানিও যে কোথায় ভালো লাগলো, কোথায় মন্দ লাগলো, কোথায় প্রবলেম আছে। সব কিছু আর ওয়েলকাম। চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমি আবার বলছি, আমাদের ফ্ল্যাট 72% অফ চলছে, তো এটা একটা বেস্ট টাইম টু গেট অ্যাডমিটেড ইন দ্য পেড ব্যাচ। যদি তোমরা পেড ব্যাচে BCS কিংবা WBP যে ব্যাচটাই ভর্তি হতে চাইছো, ইউজ মাই কোড অ্যাজ Y268 Y268। 1/3 হয়ে যাবে কোর্স ফিজ। তো এটা একটা অনেক বড় বেনিফিশিয়ালি জিনিস, তো এটাকে ট্রাই করতে পারো। তো ক্লাসটা আমি এখানে শেষ করছি। আবার বলছি, মহা অষ্টমীর সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো করে পুজো কাটিও। আগামীকাল রবিবার, আগামীকাল ক্লাস আমার থাকবে না, আবার সোমবার থেকে ক্লাস থাকবে। সোমবার দিন ক্লাস থাকবে WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আবার সলভ করব। তারপর থেকে আবার লাইভে যেমন আসছি তেমন দেখা হবে প্রত্যেকদিন দুপুর 12টা। সোমবার থেকে শনিবার প্রত্যেকদিন দুপুর 12টা। আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমাদেরকে মনে করিয়ে দেবো। মানডে টু টিউসডে দুপুর 12টার সময় আমি চলে আসবো ক্লাসে, ঠিক আছে? আমি চলে আসবো, তোমাদেরকেও আসতে হবে, দেখা হবে। চলো এখানে আমি ক্লাসটা শেষ করলাম, দেখা হচ্ছে সোমবার।